রাতে জাগ্রত থেকে নামাজ আদায় করা। নামাজ আদায় করা কি? নামাজ আদায় করব, সালাতুত তাসবিহ আদায় করবেন এই রাত্রে। সালাতুত তাসবিহ এক নিয়তে 4 রাকাত নামাজ, এটা সালাতুত তাসবিহ আদায় করবেন এই রাত্রে। সালাতুল হাজাত আদায় করবেন এই রাত্রে। সালাতুত তওবা আদায় করবেন, সালাতুত তওবা পড়বেন, সালাতুল শুকর পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, অন্যান্য যতগুলো নফল নামাজ রয়েছে এগুলো আমরা এই রাত্রের মধ্যে পড়ব। এবং এই রাত্রে বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, কোরআন তিলাওয়াত করব। মুসলমান আফসোস লাগে, পুরো রমজান মাস চলে যাচ্ছে, এমন মুসলমান দুনিয়ার মধ্যে আছে, সমাজে আছে, যারা কোরআন শরীফের একটা পৃষ্ঠাও উল্টিয়ে দেখে না এই কোরআন শরীফের মধ্যে কি আছে। মুসলমানের সম্মানের বস্তু হলো, সম্মানের বস্তু হলো এই কোরআন। আদমকে সম্মানিত করেছে কোরআন। আজকে এই কোরআন মুসলমান পড়তে জানে না। দুনিয়ার সমস্ত কিছু পড়তে পারে, সমস্ত কিছু পারে, কিন্তু কোরআন পারে না। তাদের মতো পুরা কপাল আর হতে পারে না। এই কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। যখন থেকে মুসলমান এই কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের বিধান মুসলমান মানছে না, কোরআন তিলাওয়াত করছে না, কোরআনের সমাজ প্রতিষ্ঠা করছে না, তখন থেকে এই দুনিয়া থেকে, এই সমাজ থেকে শান্তি উঠে গেছে। ওই সময়ের মুসলমান, যে সময়কে স্বর্ণালী যুগ বলা হয়, সোনালী যুগ, ওই সময় মুসলমানদেরকে কাফেররা ভয় পেত। মুসলমানরা রাষ্ট্র পরিচালনা করত, মুসলমানদের কথায় কাফেররা উঠতে বসতো। আর এখন মুসলমানরা কাফেরদের কথাই উঠা বসা করে। মুসলমানরা কাফেরদের চোখ রাঙানিকে ভয় পায়। কিসের কারণ? একমাত্র কোরআনের বিধান না মানার কারণ। ও জমানে মে মুআজ জস্ত মুসলমান হো কর, अब हम खार हुए तारिक कुरआन होकर। ओ जमाने में मुआज जस्त मुसलमान होकर, अब हम खार हुए तारिक कुरआन होकर। সেই জন্য আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে। এই রাত্রে এত সুবর্ণ সুযোগ, এই রাত্রে পুরো রাতটা কি করব? কিছুক্ষণ নামাজ আদায় করব আর কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করব। এই রাত্রে আল্লাহর কাছে তওবা করা, নিজের যে জীবনের যে গুনাহগুলো আছে এই গুনাহগুলো থেকে আল্লাহর কাছে তওবা করা। যদি কারো হক পেয়ে থাকে, কেউ যদি আপনার থেকে হক পেয়ে থাকে, হক দিয়ে ফেলবেন, ওইটা হলো তওবা। কারো জমি আপনি দখল করে নিয়ে নিছেন, ওইটা না দিয়ে যদি আপনি মসজিদে আসি, চোখের পানি ফেলেন, অথবা হুজুর দিয়ে দোয়া করেন, 1000 হুজুরের 2000 হাত, 2000 হুজুরের 4000 হাত দিয়ে দোয়া করেন, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কেন? আপনার কাছে বান্দার হক থেকে গেছে। বান্দার হক দেওয়ার নাম হলো তওবা। গুনাহ থেকে ফিরে আসার নাম হলো তওবা। যে গুনাহ করেছে ওই গুনাহতে শর্মিন্দা হওয়া, ওই গুনাহ থেকে, এটার নাম তওবা। এবং সামনে করবে না এরকম সত্য পুক্তা নিয়ত করা, এটার নাম হলো তওবা। কাউকে যদি কষ্ট দিয়ে থাকেন, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, চালচলনের মাধ্যমে, আজকে রাতে তার থেকে মাপ চেয়ে নেবেন। মাপ চাওয়ার মধ্যে তো কোনো কি নাই, গুনারই নেই। এটার নাম হলো তওবা। তওবা করবেন এই রাত্রে। এই রাত্রে আরটাও কবর জিয়ারত করবেন। আমাদের মা বাবা, অনেকের মা বাবা নাই, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এভাবে আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য কিছু সালি সওয়াব করা, কবর জিয়ারত করা। এই রাত্রে একটা দোয়া বেশি বেশি পড়া। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শফিউল মুযনিবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আমি যদি এই রাত্রিকে পেয়ে যাই, আমি যদি সবাই কদরের রাত্রি পেয়ে যাই, আমি কি আমল করবো ইয়া রাসূলুল্লাহ? তখন আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, তুমি এই রাত্রির মধ্যে বেশি বেশি এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। পড়েন না, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহর কাছে এই দোয়া বেশি বেশি করা। আল্লাহর কাছে যখন এই দোয়া বেশি বেশি করবেন, এই দোয়ার অর্থ হলো, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাশীলকে পছন্দ করেন। আল্লাহ আপনি যখন ক্ষমাশীল, আপনি যখন ক্ষমাশীলকে পছন্দ করেন, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে মার্জনা করে দাও, তখন আপনি এই দোয়াটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য এই রাত্রিতে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া, এই দোয়াটা বেশি বেশি পড়া এবং এই রাত্রির মধ্যে কি করা? জিকির করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুজ যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
इल्लल्लाह। यादों में तेरी सबको बुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, कोई ना मुझको याद रहे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुँह देख लिया आईने में, फिर दाग न देखा सीने में, दिल ऐसा लगाया दुनिया में, मरने को मुसलमान बोल गया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাত্রে আমল হলো বেশি বেশি কি করা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। এগুলো করণীয়, যেগুলো বলছি। আর কিছু বর্জনীয় আছে। বর্জনীয় হলো এই রাত্রে সমস্ত রকমের গুনাহ বাদ দিয়ে ফেলা। এই যে মোবাইলের মধ্যে চ্যাটিং করা, ফেসবুকিং করা, ইউটিউব যেগুলো আছে সবগুলো বাদ দিই, সবগুলোকে বন্ধ করে দিই। আজকে রাতটা একমাত্র আল্লাহর জন্য দিয়ে দিব। পারবো না ইনশাআল্লাহ? সবকিছু বন্ধ করে দিব, সব বন্ধ করে দিব। একটা রাত আল্লাহর কাছে চেয়ে নিব, আল্লাহর কাছে একটা রাত আল্লাহর জন্য ইবাদত করে মনে যে বাসনা আছে, মনে যে অভিপ্রায় আছে, যে আশা ভরসা আছে, সেগুলো আল্লাহর থেকে চেয়ে নিব। সেজন্য এই রাত্রিতে সব কিছু, এই যেগুলো গুনার মাধ্যম, সবকিছু বন্ধ করে দেব। গল্প গুজব, গীবত শেখায়ত সব বন্ধ করে দেব। অনেকে তো দেখা যায় এই রাতগুলোকে কেন্দ্র করে বাজি ফুটায়, বাজি ফুটায় না? এটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে। এই বাজিটা হারাম, বাজি ফুটানো এটা হারাম। একটা কেন অপচয় হচ্ছে, আর একটা মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, মানুষকে কষ্ট দেয়, এটা হারাম। সেজন্য এই যারা এগুলো করে তাদেরকে শনাক্ত করে তাদেরকে প্রতিহত করবেন, আপনি জিহাদের সওয়াব পাবেন। তারপরে চাঁদ রাত আসতেছে সামনে, চাঁদ রাতকে কেন্দ্র করে এই ইহুদি খ্রিস্টানদের মতো, হিন্দুদের মতো বাজি ফুটায়। আর মুসলমানদের তো এটা এমনি খুশির দিন, এখানে বাজি ফুটানোর কি দরকার? এটা তো এমনি খুশির দিন, এখানে বাজি ফুটি খুশি পালন করতে হবে কেন? সেজন্য এগুলো প্রতিহত করবেন। এই সমাজের যেই নেককারজনক কাজ রয়েছে এগুলোকে আমাদের প্রতিহত করতে হবে। যদি করতে পারি আমাদের সমাজ, আমাদের পরিবার সবকিছু সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।